সালাম আলাইকুম। গতিবিদ্যা দিনাজপুর বোর্ড 2016। এখানে একটা ফিগার দেওয়া আছে। বি বিন্দু থেকে একটা বস্তুকে নিক্ষেপ করা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে। 10 মিটার পার সেকেন্ড বেগে 35 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তো ভূমি থেকে মানে বি বিন্দু নিক্ষিপ্ত ঢিলটির থেকে 6.3 মিটার দূরে সি বিন্দুতে একটা টাওয়ার আছে, যেটা সি থেকে এ পর্যন্ত উচ্চতা হচ্ছে 1.5 মিটার। ডি বিন্দু থেকে আরেকজন বন্ধু আরেকটা ঢিল নিক্ষেপ করতেছে 10 মিটার পার সেকেন্ড বেগে। এটা হচ্ছে আনুভূমিকের সমান্তরালে নিক্ষেপ করতেছে। এ বিন্দুকে আঘাত করার জন্য বি ও ডি বিন্দুতে অবস্থানরত দুই বন্ধু একই সময়ে চিত্রের ন্যায় ঢিল নিক্ষেপ করে। প্রথম কোশ্চেন, বি বিন্দুতে অবস্থানরত বস্তুর নিক্ষিপ্ত ঢিলটির 0.2 সেকেন্ড পর বেগ কত? তো এই বিন্দু থেকে যে বস্তুটা নিক্ষেপ করা হইতেছে তার 0.2 সেকেন্ড পর বেগ কত আমাদের বের করতে হবে। তো এখান থেকে আমরা একটা চিত্র আঁকায় নিই। তো এই বিন্দু থেকে নিক্ষেপ করা হয়েছে এভাবে কত বেগে? 35 ডিগ্রি অ্যাঙ্গেলে 10 মিটার পার সেকেন্ড বেগে। তো 0.2 সেকেন্ড সময় পর ধরলাম এই জায়গায় আসছে। তাহলে এই জায়গায় আসার পর এই নিক্ষিপ্ত ঢিলটির একটা আনুভূমিক উপাংশ আছে আর একটা উলম্ব উপাংশ আছে। আনুভূমিক উপাংশ হচ্ছে Vx আর উলম্ব উপাংশ হচ্ছে Vy। তো Vx বের করার সূত্র হচ্ছে V নট cos থিটা নট, আর Vy বের করার সূত্র হচ্ছে এই পয়েন্টে V নট সাইন থিটা নট মাইনাস জিটি। এটা কোন সূত্র থেকে আসছে? V is equal to U মাইনাস জিটি, এই সূত্র থেকে আসছে। ইউ এর পরিবর্তে হচ্ছে V নট সাইন থিটা নট আর মাইনাস হচ্ছে জিটি। তো Vx আর Vy বের করব। এরপর এখানে হচ্ছে স্পর্শক বরাবর যে বেগ সেটি হচ্ছে V। তো V বের করার সূত্র হচ্ছে √Vx স্কোয়ার প্লাস Vy স্কোয়ার। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের মতো হয়ে গেল। এটা Vx, এটা Vy, আর এটা হচ্ছে V। তাহলে V is equal to √Vx স্কোয়ার প্লাস Vy স্কোয়ার। এটা হচ্ছে বেগ নির্ণয়ের সূত্র। এখন আমরা Vx টা বের করি। Vx is equal to V নট cos থিটা নট। V নট এর মান 10 ইন্টু cos থিটার মান হচ্ছে 35 ডিগ্রি। আর Vy is equal to কি হবে? V নট সাইন থিটা নট মাইনাস জিটি। V নট এর মান হচ্ছে 10 ইন্টু সাইন থিটা নট এর মান হচ্ছে 35 মাইনাস জি এর মান 9.8 ইন্টু টি এর মান 0.2 সেকেন্ড বলা হয়েছে, তাহলে 0.2। তো এটাকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি, এটা হচ্ছে 10 ইন্টু cos 35, তাহলে 10 ইন্টু cos 35 8.1915 8.1915 মিটার পার সেকেন্ড। আর ভিওয়াই আসতেছে হচ্ছে 10 ইন্টু সাইন 35 মাইনাস 9.8 ইন্টু 0.2, 3.775 বা 3.78ও লিখতে পারি। এত মিটার পার সেকেন্ড Vx আর Vy এর মান পেয়ে গেলাম। তাহলে এখন V is equal to কি হবে? V is equal to √Vx স্কোয়ার প্লাস Vy স্কোয়ার। তাহলে Vx এর মান হচ্ছে 8.1915 তার উপর স্কোয়ার, আর Vy এর মান হচ্ছে 3.78 তার উপর স্কোয়ার। তো এটা কত পাই দেখি। 8.1915 স্কোয়ার মাইনাস প্লাস 3.78 স্কোয়ার, এটাকে আবার রুট করতে হবে। 9.02 মিটার পার সেকেন্ড। তো আশা করি গ নাম্বারটা সবাই বুঝতে পারছেন যে 0.2 সেকেন্ড পর আমরা বেগ পেলাম 9.02 মিটার পার সেকেন্ড। খ নাম্বার কোশ্চেন, কোন বন্ধুর নিক্ষিপ্ত ঢিলটি এ বিন্দুকে আগে স্পর্শ করবে? বি বিন্দুর নিক্ষিপ্ত ঢিল নাকি ডি বন্ধুর নিক্ষিপ্ত ঢিল এ বিন্দুকে আগে স্পর্শ করবে? তো বি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব হচ্ছে 6.3 মিটার দূর। তাহলে প্রথমে আমরা বি বন্ধুর ক্ষেত্রে হিসাব করি। বি বন্ধুর ক্ষেত্রে চিত্রটা এরকম যে সে হচ্ছে এই জায়গা থেকে নিক্ষেপ করছে
1.5 মিটার উচ্চতা এইটুকু, 6.3 মিটার দূরত্ব বি থেকে সি এর দূরত্ব। তো এইটা নিক্ষেপের পর 10 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে। নিক্ষেপের পর যদি 6.3 মিটার দূরত্ব অতিক্রম করার পর ভূমি থেকে 1.5 মিটার উপরে থাকে, তাহলে এই বিন্দুকে স্পর্শ করবে, সেই বিন্দুর এই বিন্দুকে স্পর্শ করবে। তাহলে আমরা কি বের করব যে 6.3 মিটার দূরত্ব অতিক্রম করার পর ভূমি থেকে 1.5 মিটার উপরে থাকে কিনা, আর এটা কত সময় লাগে। তাহলে আগে এটা বের করব যে এই আনুভূমিক বরাবর 6.3 মিটার দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগে, সেটা আগে বের করব। তো এটার জন্য আমরা সূত্র জানি, x ইজ ইকুয়াল টু ভি নট কস থিটা নট ইন্টু টি। এটা আসছে s ইজ ইকুয়াল টু ভিটি এই সূত্র থেকে। ভি এর পরিবর্তে ভি নট কস থিটা নট ইন্টু টি, আর এস হচ্ছে এক্স, মানে আনুভূমিক বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করছে 6.3 মিটার। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 6.3 মিটার। ভি নট হচ্ছে 10 ইন্টু কস থিটা হচ্ছে 35 ইন্টু টি। টি এর মানটা এখান থেকে আমরা বের করব। তাহলে টি ইজ ইকুয়াল টু উপরে 6.3, নিচে 10 ইন্টু কস 35, তাহলে 6.3 ভাগ 10 cos 35, 0.769 সেকেন্ড সময় লাগে। বি বন্ধুর নিক্ষিপ্ত ঢিলটি আনুভূমিক বরাবর 6.3 মিটার দূরত্ব অতিক্রম করতে 0.769 সেকেন্ড সময় লাগে। তো এই সময়ে সে ভূমি থেকে এখন দেখতে হবে যে 1.5 মিটার উপরে ছিল কিনা। যদি 0.769 সেকেন্ড পর ভূমি থেকে 1.5 মিটার উপরে থাকে, তবে এ বিন্দুকে স্পর্শ করবে, এ বিন্দুকে স্পর্শ করবে। তাহলে এখন আমরা দেখি এইচ এর মান বের করে কতটুকু উচ্চতায় ছিল। তাহলে এইচ ইজ ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এটা আসছে এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার সূত্র থেকে। যে আনুভূমিক বরাবর 6.3 মিটার দূরত্ব অতিক্রম করার পর ভূমি থেকে কতটুকু উপরে আছে সেটাই হচ্ছে এখানে এইচ বা ওয়াই দ্বারাও প্রকাশ করা যায়। তো ভি নট এর মান হচ্ছে 10 ইন্টু সাইন 35 ইন্টু টি এর মান হচ্ছে 0.769 মাইনাস 4.9, হাফ ইন্টু 9.8 মানে 4.9 ইন্টু 0.769, তার উপর আবার স্কোয়ার। 10 ইন্টু সাইন 35 গুণন 0.769 ব্র্যাকেট ক্লোজ মাইনাস ব্র্যাকেট 4.9 ইন্টু 0.769 তার উপর স্কোয়ার 1.51। এখানে আমরা হচ্ছে 1.5 মিটারই বলতে পারি, যেহেতু একদম কাছাকাছি আসছে প্রায় 1.5 মিটার। তার মানে এ বিন্দুকে স্পর্শ করবে কোন বস্তু? বিবন্ধ নিক্ষিপ্ত ঢিলটি এ বিন্দুকে স্পর্শ করতেছে, 1.5 মিটার উপরে থাকে। আনুভূমিক বরাবর 6.3 মিটার দূরত্ব অতিক্রম করার পর কত সময় পর? 0.769 সেকেন্ড সময় পর। তা আশা করি বি বন্ধুরটা বুঝতে পারছেন। এরপর হচ্ছে ডি বন্ধুর ক্ষেত্রে। ডি বন্ধুর ক্ষেত্রে এই ভূমি থেকে 4.9 মিটার উচ্চতা থেকে ফেলা, মানে আনুভূমিকে সমান্তরালে নিক্ষেপ করা হয়েছে। এটা হচ্ছে আনুভূমিকে সমান্তরালে নিক্ষিপ্ত প্রাস ভূমি থেকে 4.9 মিটার উপরে। তাহলে এটা দেখতে হবে যে আনুভূমিক বরাবর 6.3 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগে। আগে এটা বের করবো আমরা। ডি বন্ধুর ক্ষেত্রে এটা 4.9,
এটা হচ্ছে 1.5 মিটার। এটা হচ্ছে এ, এটা হচ্ছে 6.3 মিটার, এটা হচ্ছে ডি। তো এখান থেকে আনুভূমিকে সমান্তরালে নিক্ষেপ করা হয়েছে 10 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আনুভূমিক বরাবর 6.3 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগে। x ইজ ইকুয়াল টু ভি নট ইন্টু টি, আনুভূমিকের সমান্তরালে নিক্ষিপ্ত প্রাসের ক্ষেত্রে। এখানে কস থিটার মান হচ্ছে, যেহেতু 0 ডিগ্রি আনুভূমিকের সমান্তরালে, তাই কস 0 ডিগ্রির মান 1। তো ভি নট এর মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড ইন্টু টি এর মান হচ্ছে, টি এর মানটা আমরা বের করব, আর এক্স এর মান হচ্ছে 6.3। তাহলে টি ইজ ইকুয়াল টু 6.3 ডিভাইড হচ্ছে 10, তাহলে এটা আসবে 0.63 সেকেন্ড। তাহলে আনুভূমিক বরাবর দূরত্ব অতিক্রম, এই 6.3 মিটার দূরত্ব অতিক্রম করতে 0.63 সেকেন্ড সময় লাগে। এখন তাহলে এটা কত মিটার উচ্চতা পড়ছে সেটা আগে বের করতে হবে, তারপর বুঝতে পারবো যে ভূমি থেকে 1 মিটার উপরে থাকে কিনা। তাহলে কত মিটার উচ্চতা পড়ছে এটা বের করার জন্য কি করতে হবে, এইচ বা ওয়াই বের করতে হবে। ওয়াই ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। এই সূত্র কেন? কারণ হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট প্লাস হাফ জিটি স্কোয়ার হওয়ার কথা ছিল, কিন্তু এখানে সাইন থিটার মান তো হচ্ছে 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির মান 0, এর জন্য পুরাটা 0 হয়ে যায়, এর জন্য হাফ জিটি স্কোয়ার। এটা আমার থিওরি ভিডিওতে আছে। হাফ জি এর মান হচ্ছে 9.8 ইন্টু টি এর মান 0.63, তার উপর স্কোয়ার। তাহলে 9.8 ইন্টু 0.63 স্কোয়ার ভাগ 2, 1.9448 মিটার। 1.9448 মিটার নিচে পড়ে, মানে এখান থেকে 1.9448 মিটার নিচে পড়ে। তাহলে ভূমি থেকে কত উপরে আছে? 4.9 থেকে যদি আমরা 1.9448 মিটার বাদ দিই, তাহলে ভূমি থেকে কত উচ্চতায় আছে? ভূমি থেকে আনুভূমিক বরাবর 6.3 মিটার দূরত্ব অতিক্রম করার পর 4.9 মাইনাস 1.944.8 বা 4.9 মাইনাস অ্যান্সার 2.955, 2.96 মিটার উপরে থাকে। তার মানে কি ডি বন্ধু নিক্ষিপ্ত ডিএলটি এ বিন্দুকে স্পর্শ করবে না, সুতরাং ডি বন্ধুর নিক্ষিপ্ত ঢিলটি এ বিন্দুকে স্পর্শ করবে না। এ বিন্দুকে স্পর্শ করবে না। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। এরপরেও যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।